আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। অঙ্কগুলো সচরাচর কম্পিটিটিভ এক্সামে খুব এসে থাকে। তো যাই হোক ফ্রেন্ডস, আজ আমি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। দেখেন, আজকের ১ নম্বর অঙ্কটি কি বলার চেষ্টা করছে দেখেন। বলছে একটি সংখ্যা 60% ইকুয়াল টু ২৪০ হলে বলছে সংখ্যাটি কত? এখানে অপশন দেওয়া আছে এ নাম্বারে ৩৬০, বি নাম্বারে ৩৮০, সি নাম্বারে ৪০০ এবং ডি নাম্বারে ৪২০। তো দেখেন কি বলেছে, একটি সংখ্যার ৬০% যদি ২৪০ হয়, তাহলে আমরা সহজে বলতে পারি যে মনে করি সংখ্যাটি ১০০%। তাহলে টোটালি যদি ১০০% হয় তাহলে কি হলো ৬০%। তাহলে ৬০% যদি ২৪০ হয় তাহলে ১০০%-এর মান কত? এটাই চেয়েছে। তো দেখেন তো, আমরা ঐকিক নিয়মে করতে পারি অথবা তুলনা করেও করতে পারি। এই যে ৬০ সংখ্যাটি ২৪০ সংখ্যাটি আছে, দেখেন তো ৬০-এর তুলনায় কত গুণ? না তো ৬০-এর তুলনায় এই যে কাটাকাটি করেন, ৬ শূন্যর না ০ ০ কাটা ৬ ৪-এ ২৪। অর্থাৎ আমরা সহজে বলতে পারি ২৪০ সংখ্যাটি ৬০-এর তুলনায় ৪ গুণ। যেহেতু এখানে ৬০-এর তুলনায় ২৪০ ৪ গুণ হয়েছে, তাই আমরা সরাসরি এখানে ৪ গুণ করতে পারি। তাহলে ৪ যদি গুণ করি তাহলে ৪ শূন্য ০ ৪ শূন্য ০ ৪ একে ৪। তাহলে আবার আমি রিপিট করছি, ৬০%-এর মান যদি ২৪০ হয় তাহলে কি হবে? ১০০%-এর মান হচ্ছে ৪০০। তাহলে অপশনগুলোর মধ্যে দেখেন এই ৪০০ অপশন আছে সি, তাই উত্তর হচ্ছে সি। অ্যান্সার তাহলে কি হলো? অ্যান্সার হলো ৪০০, সি নাম্বার উত্তর। তো ফ্রেন্ডস, এবার আমি ২ নম্বর অঙ্কটি করছি। দেখেন কি বলছেন। ১ নম্বর অঙ্কটি কিন্তু হয়ে গেল। এবার ২ নম্বর অঙ্কটি বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। দুটি সংখ্যার অনুপাত ১১:১৩ হয় এবং তাদের পার্থক্য ১৮ হলে ছোট সংখ্যাটি কত? খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা যদি বলি যে সংখ্যাগুলি হলো সংখ্যাগুলি হলো, একটা হলো 11x আর একটা হলো 3x। তাদের পার্থক্য মানে কি? এখানে দেখেন পার্থক্য দেওয়া আছে 18। তাহলে সহজে বলতে পারি পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। তাদের পার্থক্য আচ্ছা দেখেন, 11x থেকে 13x তো বিয়োগ করা যায় না, নিশ্চয়ই আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে 13x মাইনাস 11x ইকুয়াল টু 2x। তাহলে আমরা সহজে বলতে পারি যে 2x এর মান যদি 18 হয়, 2x এর মান কত? 18। এবার x এর মান বের করার চেষ্টা করেন। তাহলে 2 9 18। তাহলে সহজে বলতে পারি যে x ইকুয়াল টু কত? 9। x এর মান কিন্তু আমাদের 9 বেরিয়ে গেছে। এবার দেখেন, x এর মান যেহেতু 9 বেরিয়ে গেছে, তো আমাদের বলেছে কি যে ছোট সংখ্যাটি। তাহলে একটি ছিল 11x এবং অপরটি ছিল কত? 13x। তাহলে ছোট নিশ্চয় 11x। অতএব আমাদের মান কিন্তু এখানে বিভিন্ন মান বের করতে পারে। কোশ্চেনে দেখতে হবে কোন মানটি চেয়েছে। এখানে ছোট সংখ্যাটির মান চেয়েছে। আপনাকে ছোট সংখ্যাটি বের করতে বলতে পারে, অথবা আপনাকে বড় সংখ্যাটি বের করতে পারে। বলতে পারে সংখ্যা দুটির গুণফল কত, অথবা বলতে পারে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে আমাদের যেহেতু ছোট সংখ্যাটি বের করতে বলেছে, তাই আমরা বলতে পারি যে 11x এর মান বের করলে হয়ে যাবে। তাহলে 11 ইন্টু x এর মান বেরিয়েছে কত? 9। x এর মান বেরিয়েছিল 9, তাহলে 9 বসিয়ে দেন। তাহলে 11 9 99। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটি কোথায় আছে দেখেন, এই 99 আছে কিন্তু আপনার অপশন বি এ, তাই বি উত্তর। ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে সর্বশেষ অঙ্কটি আমি করার চেষ্টা করছি। সেটি হলো কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। 3 নম্বরটি দেখেন কি বলছে। এ ইস টু বি ইকুয়াল টু
2:3, এ ইস টু বি এর মান কত দেওয়া আছে 2:3 এবং বি ইস টু সি এর মান কত দেওয়া আছে, বি ইস টু সি হচ্ছে 6:7 হলে এ সি এর মান কত। তাহলে এই অঙ্কগুলো পরীক্ষার হলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে সচরাচর এসে থাকে। তাহলে এ ইস টু বি ইস টু সি আমরা পরপর অনুপাতগুলো লিখবো। এবার মানগুলো দেওয়া আছে, সে মানগুলো আপনি লিখে ফেলেন। এ ইস টু বি ইকুয়াল টু কত 2:3, তাহলে 2 এবং বি এ এবং বি এর মান দেওয়া আছে 2, 3। এবার দেখেন বি আর সি এর মান দেওয়া আছে 6:7, 6:7, বাস মানগুলো হয়ে গেল। এবার আমাদের এই যে দেখেন, যদি এটা আমরা প্রথম রাশি প্রথম লাইন ধরি, এবার এটা দ্বিতীয় লাইন ধরি, তো প্রথম লাইনে দেখেন এ এবং বি এর মান দেওয়া আছে কিন্তু সি এর মান দেওয়া নেই, কিন্তু আমাদের এই সি এর গ্যাপটা পূর্ণ করতে হবে। তো এই গ্যাপটা আমরা পূর্ণ করব কোথা থেকে, না তো দেখেন সি এর পাশে প্রথম লাইনের কিন্তু গল্প বলছি, প্রথম লাইনের যে গ্যাপটা পূর্ণ করব সি এর মান, সেই মানটা সি এর পাশে দেখেন কত মান দেওয়া আছে। তো সি এর ডান দিকে যেহেতু কোনো সংখ্যা নেই, সি এর বাম দিকে সংখ্যা আছে কত 3। তো বাম হোক অথবা ডান হোক তার পাশের সংখ্যাটা দিয়ে আমরা পূর্ণ করব প্রথম লাইনে। তাহলে এখানে সি এর পাশে আছে 3, তাই 3 দ্বারা পূর্ণ করলাম। এবার দেখেন প্রথম লাইন কিন্তু সমস্ত মানগুলো বসানো হয়েছে। এবার চলেন আমরা দ্বিতীয় লাইনে যাচ্ছি। তো দ্বিতীয় লাইনে কি বলছে, আমাদের বি এবং সি এর মান দেওয়া আছে কিন্তু এর মান দেওয়া নেই, কিন্তু এর গ্যাপটা আমরা পূর্ণ করব। তো কি দ্বারা পূর্ণ করব, না তো তার পাশের সংখ্যা, এর পাশের সংখ্যা কি আছে, এর পাশের সংখ্যা আছে বি এর মান কত 6, এই 6 দ্বারা পূর্ণ করব। এবার আমাদের দেখেন কোশ্চেনে কিন্তু আমাদের চেয়েছে যে এ সি এর মান কত, মানগুলো আমাদের কিন্তু বের করা হয়ে গেছে। তো যেহেতু এ এবং সি এর মান বের করতে বলেছে, তাই আমাদের বি এর মান বের করার কোনো দরকার নেই। এবার দেখেন কাটাকুটি করার চেষ্টা করেন, এ এবং সি 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, হ্যাঁ, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবার আমরা সরাসরি গুণ করব। তাহলে 2 দুগুণে কত 4:7। তাহলে এর মান কত পেলাম, এর মান পেলাম 4। জাস্ট আমরা কাটাকুটি করার পরে যে সংখ্যাগুলো আছে সরাসরি গুণ করে দেবো। তাহলে 2 দুগুণে 4, আর সি এর কাছে শুধু 7 পড়ে আছে, 7। এবার দেখেন আমাদের অ্যান্সার কিন্তু হলো 4:7। অপশানগুলোতে দেখেন 4:7 কোথায় আছে, ইয়েতে তো নেই, না সরি কয়ে নেই, ক্ষয়ে নেই, গয়ে নেই, ঘয়ে আছে। তাহলে আমরা এই ঘটাকে উত্তর বলছি। তাহলে অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো 4:7 ইকুয়াল টু ঘ নম্বর। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত। অঙ্কগুলো আমি কয়েকটি 3টি অঙ্ক করার চেষ্টা করলাম। আপনারা এই ধরনের অঙ্ক প্রতিনিয়ত পাবেন এবং অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্ত।